বারোবাজারে নেতৃত্বের সংকট ও সম্ভাবনার ইঙ্গিত। বারোবাজার একটি প্রিয় নাম, সম্ভাবনার জনপদ। সময়ের সাথে বদলেছে রাস্তা, দোকান আর মানুষের চাওয়া পাওয়া, কিন্তু বদলায়নি রাজনীতির কিছু পুরনো অসাম্য। এখানে নেতৃত্ব আছে, পদও আছে, কিন্তু প্রকৃত নেতৃত্ব কোথায়? আছে ত্যাগ, নেই স্বীকৃতি। দিন রাত দলীয় কাজে নিবেদিত অনেক তরুণ এখনও আড়ালেই রয়ে গেছেন। তাদের কোনো পদ নেই, ব্যানারে নেই মুখ, কিন্তু তারা আছে মানুষের পাশে। অন্যদিকে সুযোগ আর তদবিরের ভর করে কিছু মুখ সামনে এসেছে, যাদের কাজ নয়, পরিচিতিই বড় পরিচয়। ব্যানারে মুখ, কিন্তু প্রতিনিধি নয় সভায়। সব ব্যানারের মুখ কর্মীর কণ্ঠস্বর নয়। কারো ছবি আসে ত্যাগের মূল্যায়ন হিসেবে, আবার কারোটা আসে ব্যবস্থার সুবিধায়। তবে এখন মানুষ জানে কে আসল, কে সাজানো। এই মুহূর্তে বারোবাজারে দরকার নতুন ধরনের নেতৃত্ব। এবারও যদি স্বার্থলোভী চক্রের মধ্যে রাজনীতি ঘুরতে থাকে, তাহলে বারোবাজার কখনোই বদলাবে না। এখন প্রয়োজন হলো এমন নেতৃত্বের যারা সবার হয়ে কথা বলতে পারবে, নিজের জন্য না, জনগণের জন্য। যে মানুষ অন্যায়ের প্রতিবাদ করবে, যে চুপ না থেকে প্রশ্ন তুলবে, যে পদ চায় না, দায়িত্ব পালন করবে। বারোবাজারে এখন এমন কিছু মানুষের প্রয়োজন, যারা কথায় নয় কাজে বিশ্বাস করে, যারা নেতৃত্ব মানে নিজেকে তুলে ধরা নয়, বরং জনগণকে সামনে আনার দায়িত্ব মনে করে। এমন মানুষের হাতেই গড়ে উঠতে পারে এক নতুন বারোবাজার, যা শুধু একটি ইউনিয়ন নয়, হয়ে উঠবে অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বারোবাজারের মানুষ এখন আর বোকা নয়, তারা প্রশ্ন তোলে, উত্তর খোঁজে, হিসাব চায়। কে ছিল মাঠে যখন ঝুঁকি ছিল? কে ছিল পাশে যখন দরকার ছিল? আর কে ছিল শুধু সেলফির রাজনীতিতে? এই প্রশ্নগুলো এখন আর কানা ঘুষা নয়, এগুলো এখন জনতার মুখের আওয়াজ, হৃদয়ের সাড়া। এখন বারোবাজার এমন নেতৃত্ব চাই, যে নেতা জনতার কাতার থেকে উঠে আসবে, যার নেতৃত্ব আসবে ত্যাগ, দায়িত্ব আর বিশ্বাস থেকে, অতিথি পাখি আর তদবির থেকে নয়। বারোবাজার বদলাতে শুরু করেছে, এই পরিবর্তন আর থামবে না। যেদিন নেতৃত্বের আসনে বসবে জনগণের মনের মানুষ, সেদিন থেকেই শুরু হবে নতুন বারোবাজারের গল্প। আর সেই দিন খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ।